ও আমার মা ও বোনেরা, কোন ফাতেমা, কোন ফাতেমা? ফাতেমার নামের পাশে জাহরা শব্দ যোগ করা হলো কেন? জাহরা শব্দ হলো, অর্থ হলো ফুল। কিসের ফুল? দুনিয়ার কোন ফুল নয়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল। আমার নবী আমার যখন ফাতেমাকে চুমা দিতেন বলতেন, ও বেটি ফাতেমা, আমি তোমাকে চুমা দিচ্ছি, তোমাকে চুমাটা চুমা নয়, আমি রাসূলুল্লাহ যেন মনে হচ্ছে জান্নাতের চৌকাঠে চুমা দিচ্ছি। আরো জোরে। আমার নবী গায়েবের খবর জানতেন তো? কথা বলেন, জানতেন। এই জন্য নিজের কনিষ্ঠ বিবি, কুমারী বিবি একমাত্র ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো বয়সে কম, আমার নবী তাকে দিতে পারতেন, তাকে দিলেন না। বাবাজি আমার নবীর বিবি কোন উম্মে সালমা। উম্মে সালমার ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে আমি এদিকে চলে আসছি। ও আমার মা বড়রা কান্টি কান্না করে শুরু। উম্মে সালমা কেমন মহিলা ছিলেন? আমার নবী ওসিয়ত করে গেছেন, উম্মে সালমা গো, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার কন্যাকে তুমি দেখবে, আমার কন্যা ফাতেমাকে তুমি দেখবে। কেন বলে গেলেন? আমার নবী জানতেন যে আমার উম্মে সালমা এমন একজন বিবি, একে দায়িত্ব দিলে পালন করতে পারবে। এই জন্য ফাতেমা, বাবাজি আমার নবী ইন্তেকালের পূর্বেতে অসুস্থ যখন ছিলেন, সেই সময় ফাতেমা খাতুনে জান্নাত আমার নবীর কাছে দরবারে হাজির দিয়েছেন, আমার নবীর সেবা শুশ্রূষা করছেন। আমার নবী ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমা ডুগরে ডুগরে কান্নাকান্নি করতে শুরু করলেন। আবার ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমা আবার মুচকে মুচকে হাসতে শুরু করলেন। আমার নবী ফাতেমাকে একবার কাঁদালেন আর একবার হাসালেন। ফাতেমার কান্নার হাসি দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য বোধ করলেন। কি ব্যাপার? একবার হাসলো আবার কাঁদলো, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাখো লাখো হাদিসের হাফেজা, পবিত্র কালামুল্লাহ শরীফের হাফেজা, কোরআনের মুখস্থ জানার মধ্যে ছিলেন। আম্মাজান জ্ঞানী মেয়ে ছেলে। আম্মাজান বললেন, ও আমার বেটি ফাতেমা, মা গো, আমি জানতে চাই তোমার বাপ তোমার কানে কানে কি বললো? তুমি ডুগরে ডুগরে কান্নাকান্নি করতে শুরু করলে। আবার তোমার বাপ তোমাকে ডেকে কি যেন বললো, তুমি হাসতে শুরু করলে। একবার কাঁদলে আর একবার হাসলে, কারণটা জানতে চাই। বুখারী শরীফের মধ্যে এসেছে লম্বা হাদিস পাক। সেই সময় ফাতেমা বলেছিলেন, ও আমার জননী, ও আমার মা, এটা বাপের আর বেটির গোপন কথা, এটা আমি প্রকাশ করতে পারবো না। যখন এই কথা বলে দিয়েছেন, ফাতেমা যখন বলেছেন, আম্মাজান আয়েশা আর দ্বিতীয় প্রশ্ন করলেন না, আম্মাজান আর কোনো প্রশ্ন করলেন না। কিছুদিন পরে আমার নবী ইন্তেকাল হয়ে চলে গেলেন। আমার নবী ইন্তেকালের পরে 1 মাস 2 মাস 3 মাসের মাথায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ফাতেমার বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, এত কাঁদলে হবে না, এত মন খারাপ করলে হবে না। মা বেটিকে সান্ত্বনা দিচ্ছেন। খিদমতে কে ছিলেন? আম্মাজান উম্মে সালমা বেটির খিদমতে নিয়োজিত ছিলেন। কেন? আমার নবী ওসিয়ত করে গেছেন, ও আমার বিবি গো, আমার ইন্তেকালের পরে আমার কন্যাকে তুমি দেখবে। বাবাজি আমার ওসিয়ত মোতাবেক আম্মাজান উম্মে সালমা আমার নবী লাগতো জিগান ফাতেমার খিদমতে নিয়োজিত ছিলেন। ফাতেমা একা একা কোনোদিন আব্বা ইন্তেকালের পরে কোনোদিন গালে তুলে ভাত খেত না। ফাতেমা নিজে গোসল করতেন না। ফাতেমা নিজে চুল পর্যন্ত আঁচড়াতেন না। ইমাম হাসান হুসাইনের দিকে খেয়াল রাখতেন না। পিতার শোকে শোকা হতো। বাবাজি আমার ফাতেমার সমস্ত কাজ করে দিতেন কে? উম্মে সালমা। ও আমার আম্মা জানেন না কোন ফাতেমা দেখুন। ফাতেমাকে যখন আম্মাজান উম্মে সালমা আম্মাজান আয়েশা বললেন, বেটি গো, এবার কি তুমি বলতে পারবে? তোমার আব্বাজান তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলো তোমার আব্বাজান ইন্তেকালের পূর্বে তোমাকে কি এমন বললো তুমি জোরে জোরে কান্নাকান্নি করতেছিলে? আবার তোমার আব্বাজান তোমাকে কি যেন বললো, তুমি হাসতে শুরু করলে, কারণটা কি একটু বলা যাবে? সেই সময় বললেন, ও আমার জননী, এবার বলতে পারবো।
কেননা আমার আব্বাজান তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি বলতে পারবো, ও মা, আমি আপনার কন্যা ফাতেমা জানিয়ে দিই, আমি আব্বার খেদমত করতেছিলাম। আব্বা জানে কষ্ট দেখে আমি কষ্ট মনে করতেছিলাম। আমার আব্বা জান আমাকে বলল, ও বেটি ফাতেমা, কষ্ট পেও না, পেও না, পেও না, এটা তোমার আব্বা জানের শেষ কষ্ট, এরপরে আর কোনোদিন কষ্ট হবে না মা। ও মা, তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নেবে। তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিলে সর্বপ্রথমে আউয়ালু ইন্নাকে আউয়ালু আহলে বাইতিল্লাহি কনবি, তুমি সর্বপ্রথমে আমার সঙ্গে, আমার পরিবারের মধ্যে থেকে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। তো সেটা কতদিন? গুনে গুনে 6 মাস পরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এই কথা যখন বলেছিল, ফাবাকাইতু, আমি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে শুরু করলাম। আমার কান্না দেখে আমার নবী আব্বা জান সহ্য করতে পারলেন না, কেননা আমি ফাতেমা, আমাকে আমার নবী এত ভালোবাসতেন, আব্বা জান ভালোবাসতেন আমাকে। আমার নবী ডেকেছেন, ইয়া ফাতেমা তু বিজআতাম মিন্নি, ইয়া আমার কলিজার টুকরি মেয়ে ছেলে ফাতেমা। ফাতেমাকে আমাকে আমার নবী কত ভালোবাসতেন। আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটি কেঁদো না, ও আমার মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি কি জানো না, তুমি হবে আমার তারদিনা আনতাকুনা সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ ওয়া ফি আয়াতিন আনতাকুনা সাইয়্যিদাতুন নিসাই ফিল আলামিন ওয়া ফি আয়াতিন সাইয়্যিদাতুন নিসাই হাযিহিল উম্মাহ রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আমার নবী বললেন, ও আমার বেটি, ও আমার বেটি ফাতেমা, তুমি কি রাজি নয়, তুমি কি আনন্দিত নয়? আমার চলে যাওয়ার পরেতে তুমি হবে সমস্ত নারীদের সরদার, তুমি হবে জান্নাতি নারীদের সরদার। শুধু তাই নয়, তাই নয়, আমার উম্মাতান যত মেয়ে ছেলে আসবে সমস্ত মেয়েদের লিডার হবে তুমি। যখন আমার আব্বা জান বললেন, ও আমার জননী মা আয়েশা, আমি তখন ফাযহিকতু, আমি তখন মুচকে মুচকে হাসতে শুরু করলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই হলো আসল রহস্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে আর কোনো কথা বললেন না। বাবাজি আমারও কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা এত দুর্বল হয়ে যাচ্ছেন, যতদিন যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন। কখন আব্বার সঙ্গে দিদার হবে। ওই অবস্থাতেই বাবাজি আমার স্বামীর খিদমত করে গেছেন, হাঁটতে পাচ্ছেন না, কিন্তু স্বামীর পরনার বস্ত্রটুকু ধুয়ে দিচ্ছেন। বাবাজি আমার মা বলছেন, উম্মে সালমা বলছেন, ও আমার বেটি গো, তুমি তো হাঁটতে পাচ্ছ না, স্বামীর খিদমত কেমন করে করবে? ও আমার জননী, আমার আব্বাজান বলে গেছেন, ও আমার বেটি ফাতেমা, তোমার উপরে আলী যেন অসন্তুষ্ট না হয়ে যায়, আলীকে রাজি করাবে, আলীকে খুশি করাবে। আমার আব্বাজানের ওসিয়ত আমাকে মানতে হবে মা, আমি না পারলেও যতটুকু পারি একটু চেষ্টা করি, আপনি সাহায্য করুন। বাবাজি আমার, ও আমার কবেরিয়া গ্রামবাসী মা ও বোনেরা কান্তিখানা করে শুনুন, কোন ফাতেমা, কোন ফাতেমা, কোন ফাতেমা? ফাতেমা শেরে খোদাকে এত খিদমত করেছিলেন। বাবাজি আমার ফাতেমা জানতেন কখন ইন্তেকাল হবেন। ফাতেমা আমার নবীর ওফাতের পরে একা একা কখনো গোসল করেননি। যেদিন ইন্তেকাল করবেন ওই দিন সকাল বেলাতে বলছিল, আমার জননী গো, আজকে সাবানটা আমাকে দিয়ে দিন, আমি ফাতেমা নিজের গোসল নিজেই করে নেব। ফাতেমা একা একা গোসল করলেন, সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরেতে বললেন, ও আমার জননী গো, আমার কাপড়টা যে পরমানের ভিতরে নতুন একটা কাপড় আমাকে দিয়ে দাও। মা উম্মে সালমা কন্যার জন্য নতুন কাপড়টাও বের করে দিলেন। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, হাদিস পাকে কথা বলছি। হাদিসটা আপনি ইমাম বাজ্জার, বাবাজি আমার মুস্তাদে বাজ্জার খুললে পেয়ে যাবেন। তার মধ্যে নোট করা আছে, লেখা আছে, ও আমার আব্বা জানেরা, খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা যা বললেন, আম্মা জান উম্মে সালমা কি করলেন? নতুন কাপড় বের করে দিলেন, সুন্দর কাপড় পরলেন। পরিধান করার পরে বললেন, ও আমার জননী, জননী, আমার যে বিছানাটা আছে ঘরের কোণার মধ্যে আছে,
ঘরের কোণ থেকে আপনি বিছানাটা নিয়ে ঘরের মাঝখানে আপনি দিয়ে দিন, ঘরের মাঝখানে দিয়ে দিন। আম্মা জান উম্মে সালমা মেয়ের কথা মতো ঘরের মাঝখানে বিছানাটা করে দিলেন, বিছানাতে শুতে যাবেন। বাবাজি আমার সেই সময় বলছেন, ও আমার মা, আপনি আমার উপরে রাজি হয়ে যান, আমার কথাতে আপনি ব্যবহারে কষ্ট পাবেন না। আল মাইয়িতু আলআন, আমি এখনই ইন্তেকাল হয়ে যাব, আমি শুয়ে পড়লে ইন্তেকাল হয়ে যাব। ও আমার জননী গো, আমি দুটো ওসিয়াত করে যাচ্ছি। আমার স্বামী তো এখন নাই, আমার স্বামী মার্কেটে গেছেন। আমার স্বামী এলে আপনি বলে দেবেন আমি ফাতেমা আমার গোসলটা আমি করে নিয়েছি, আমাকে আর গোসল দেওয়া লাগবে না, লাগবে না, আর গোসল দিতে লাগবে না, লাগবে না, আমার গোসল আমি করে নিয়েছি। নাম্বার 2 হলো, ও আমার আম্মা জান আমার স্বামীকে জানিয়ে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব রাতের মধ্যে আমাকে যেন কাফন দাফন করিয়ে দেয়, আমাকে যেন কবরস্থ করে দেয়। কেননা সকাল হলে আমার আব্বা জানে সাহাবীদের কানে যখন পৌঁছে যাবে ফাতেমা দুনিয়াতে নাই, ফাতেমা বিদায় নিয়েছেন, তারা পাগলের মতো হয়ে আমার জানাজাতে উপস্থিত হবে, আমার খাটে আতানা ধরবে, ফাতেমাকে দেখে নেবে ফাতেমা কত লম্বা ছিল, কত চওড়া ছিল, ফাতেমা রোগানা মোটা, তারা একটা মেজারমেন্ট করে নেবে। ও আমার আম্মা জান, আমি সেই ফাতেমা, যে ফাতেমা দিনের বেলাতে কখনো কাজায়ে হাজাত করতাম না, আমার জরুরত যখন সারতে হতো আমি ফাতেমা রাতের বেলাতে সেরে নিতাম। আমি ফাতেমা, আমার মুখ কোনো আমার আব্বা জানের সাহাবীরা দেখেনি, আমি ইন্তেকাল করলে তারা যদি আমার লাশ দেখে না তাহলে আমি ফাতেমা আমার পর্দা করাটা নামান্তর হয়ে যাবে, বিতা হয়ে যাবে। এই জন্য মা গো, আমার স্বামী এলে আপনি বলে দেবেন আমার স্বামী যেন রাতারাতি দাফন করে দেয়, সকাল পর্যন্ত যেন না দেরি করে, না দেরি করে, যেমন ওসিয়াত করে গেছেন। এই বলে মায়ের হাতে ক্ষমা চেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। বাবাজি আমার পা থেকে মাথা পর্যন্ত একটা সাদা চাদর গায়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে ফাতেমা ইন্তেকাল হয়ে গেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা ইন্তেকালের পরেতে কন্যা ইন্তেকাল হয়ে গেছেন, মা অঝর নয়নে কান্নাকান্নি করছেন, মাবুদ গো ফাতেমা দুনিয়া থেকে চলে গেল, আমার বেটি ফাতেমা, যে ফাতেমার চালচলন ছিল, ফাতেমার ওটা বসা ছিল, ফাতেমার বাচন ভঙ্গি ছিল ডিটো রাসূলুল্লাহ। আমি আমার স্বামীর চালচলনটা মনে করতাম ফাতেমার মধ্যে, আমার স্বামীর ওটা বসাটা মনে করতাম ফাতেমার মধ্যে। সেই ফাতেমা চলে গেল, আল্লাহ ফাতেমাকে আপনি কবুল করে নিন। কাঁদতেছেন, এমন অবস্থায় শেরে খোদা আলী চলে এলেন, বাজার থেকে বাড়িতে চলে এলেন, বলে ও আমার জামাতা আলী গো, আলী গো, আলী গো, আলী তোমার আহলিয়া ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কথা শুনে আলী অঝর নয়নে কান্নাকান্নি করছেন। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললে রব্বুল আলামিন, এমন বিবি আর আমি কোথায় পাবো যে বিবিকে আপনি সর্বশ্রেষ্ঠ মাকাম দিয়েছেন, আপনি সাইয়্যিদাতুন নিসা বলে আমার নবীর মাধ্যমে বলিয়ে দিয়েছেন। আল্লাহ আমার বিবি ফাতেমার উপরে আপনি রাজি হয়ে যান। আমি শেরে খোদা আলী ফাতেমার উপর খুশি ছিলাম। এই বলে ফাতেমার জন্য দোয়া করলেন। তারপরেতে বাবাজি আমার উম্মে সালমা বললেন, ও আমার জামাই গো আর কাঁদবে না। উম্মে সালমা আমি জানিয়ে দিলাম ফাতেমা আপনার জন্য দুটো ওসিয়াত রেখে গেছে। নাম্বার 1 হলো ফাতেমা নিজের গোসল নিজেই সেরে নিয়েছে, ফাতেমাকে আর দ্বিতীয়বার গোসল দেওয়া লাগবে না। নাম্বার 2 হলো ফাতেমা বলে গেছেন ফাতেমার দাফনটা কবরস্থ যেন রাতের মধ্যে সমাপ্ত হয়ে যায়, যত তাড়াতাড়ি পারা যায় করে দিতে হবে, কাউকে বেশি খবর দেয়া যাবে না। যদি সকাল হয় আমার নবী সাহাবীরা পাগলের মতো আসবে ফাতেমার জানাজাতে শরীক হওয়ার জন্য, তখন ফাতেমার লাশটা দেখে নেবে। ফাতেমা এটা পছন্দ করে না, করে না, করে না, করে না। শেরে খোদা গো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। ফাতেমার কথা ওসিয়াত মতো শেরে খোদা আলী তাড়াতাড়ি করে রাতারাতি বাবাজি আমার রাতারাতি দাফন কাফন হয়ে গেল। বাবাজি আমার
আমার মা ও বোনেরা, কবাড়িয়া গ্রামবাসী মা ও বোনেরা কান্তি কানা করে শুনুন, পর্দা করবেন, ফাতেমার মতো পর্দা করুন। পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর খিদমত করা যেমন ফরজ, পর্দা করাটা তদ্রূপ ফরজ, তদ্রূপ ফরজ। আমরা পর্দার দিকে লক্ষ্য রাখি না, আমরা মনে করি না, অনেকে মনে করি জীবদ্দশাতে যা পর্দা হয়ে গেছে গেছে, মারা ইন্তেকালের পরে আর পর্দা নাই। না না না, মহিলাদের জন্য জীবিত অবস্থায় যেমন পর্দা করা ফরজ, ইন্তেকালের পরেও পর্দা করা ফরজ। তার ওয়ারিস যারা থাকবেন, বাবাজি আমার, তার ওয়ারিস যারা থাকবেন, তাদের দায়িত্ব হলো তার মাকে পর্দা রাখতে হবে। তার মায়ের খাটিয়াতে যে সে যেন না হাত দেয়, মায়ের কবরে যেন যে সে না নামে। কিন্তু আমাদের দেখা যায় মানুষ মারা গেলে কি হয়, মহিলাদের লাশটাকে আমরা যে সে ধরে ফেলি, মহিলাদের কবরে বেগুনা পুরুষ পর্যন্ত নেমে পড়ি। এমনও আমাদের মধ্যে চরণ আছে, আমরা পর্দার দিকে লক্ষ্য করি না, এমন আমাদের সমাজের মধ্যে চালু আছে। কি আছে না? অনেকে কোনো ভুরুক্ষেপই করি না, যে সে গিয়ে মহিলার খাটিয়া ধরছে, যে সে গিয়ে মহিলার কবরে নামাচ্ছে। সে বেগুনা পুরুষ কি পুরুষ না আমার দেখার কোনো প্রয়োজন মনে করছি না। কিন্তু না, যারা ওয়ারিস আছে, দায়িত্ব আমার মা যেমন পর্দানসীনা ছিলেন, তাহলে আমার মা ইন্তেকালের পরে যে সে যেন খাটিয়া না ধরে, যে সে যেন কবর না নামে। বাবাজি আমার, ফাতেমা এত পর্দা করার জন্য ফাতেমা থেকে শুরু হলো, তার আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। বাবাজি আমার, মহিলারা মারা গেলে মহিলা লাশের উপরে, খাটিয়ার উপরে একটা কালো নেকাব পরানো হয়ে থাকে, একটা পর্দা লাগানো হয়। কি হয় না? এটা পুরুষদের জন্য কিন্তু শর্ত নয়। পুরুষ লাশ, তার জন্য খাটিয়াতে যে আপনার পর্দা নেকাব দিতে হবে শর্ত নয়। কিন্তু মহিলা কোনো মা ও বোনেরা ইন্তেকাল করলে মহিলা খাটিয়ার উপরে আপনাকে পর্দা লাগাতে হবে। লাগাতে হবে তো, লাগাতে হবে। এটা চালু হলো কোত্থেকে? শেরে খোদা আলী দেখলেন যে আমার স্ত্রী সারা জীবন পর্দা করে গেছে, রাতের বেলা তো তেমন কেউ নেই, তবু আলী কি করলেন, একটা কালো রঙের চাদর নিয়ে খাটিয়ার উপরে দিয়ে দিলেন, যাতে করে ফাতেমার দেহটা কেউ নাও দেখতে পারে। ওই ওখান থেকে বাবাজি আমার, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তি কোনো মহিলা ইন্তেকাল করলে তার খাটিয়ার উপরে ওই নেকাব, কালো নেকাব দেওয়াটা বাবাজি আমার জরুরি জরুরি জরুরি। এরা সুন্নতে ফাতেমা ছিল। এর এই জন্য ওই জিনিস দিয়ে লক্ষ্য রেখে বাবাজি আমার কিয়ামত পর্যন্ত ওই সিস্টেমটা চালু রয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমার আগে কিন্তু কোন খাটিয়াতে ওই কালো চাদর ঢাকা হয়নি। ফাতেমার পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেককে ঢাকতে হবে। হায়াতে থাকাকালীন যেমন পর্দা ফরজ, ইন্তেকালের পরেও পর্দা করা ফরজ। কবরে শোয়াতে গিয়ে আপনাকেও চাদর ঢাকতে হবে, যাতে করে উড়ন্ত কেউ না দেখে ফেলে। এটাই হলো শরিয়াত। ও আমার মা ও বোনেরা, কোন ফাতেমা, কোন ফাতেমা? ফাতেমার নামের পাশে জাহরা শব্দ যোগ করা হলো কেন? জাহরা শব্দ হলো, অর্থ হলো ফুল। কিসের ফুল? দুনিয়ার কোন ফুল নয়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল। আমার নবী আমার যখন ফাতেমাকে চুমা দিতেন, বলতেন, ও বেটি ফাতেমা, আমি তোমাকে চুমা দিচ্ছি, তোমাকে চুমাটা চুমা নয়, আমি রাসূলুল্লাহ যেন মনে হচ্ছে জান্নাতের চৌকাঠে চুমা দিচ্ছি। আরো জোরে, ও বেটি ফাতেমা, 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 তোমার গায়ে থেকে যে সুগন্ধ পাচ্ছি, এটা দুনিয়ার কোনো আতর নয়। তোমার গায়ে থেকে যে সুগন্ধটা আসছে, ওটা হলো জান্নাতি খুশবু। ও আমার আব্বা জানেরা, ও আমার মা ও বোনেরা, কোন ফাতেমা, কোন ফাতেমা? দেখুন, ফাতেমা এমন একটা মেয়ে ছেলে, ব্যতিক্রমী মেয়ে ছেলে। ফাতেমা তাম পৃথিবী যত মা ও বোনেরা আছেন, সমস্ত মা ও বোনেদের মাসে মাসে অসুখ হয়, পিরিয়ড হয়, মেন্স হয়, এটা স্বাভাবিক।
লজ্জার কিছু নয়, স্বাভাবিক। তামাম মা ও বোনেদের মাসে মাসে অসুখ হয়, পিরিয়ড হয়, কিন্তু ফাতেমা এমন একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে মাসে মাসে অসুখ থেকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। আরো জোরে, এই জন্য ফাতেমার নামের পাশে ফাতেমাতুজ জাহরা শব্দটা অ্যাড করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।